সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম তোমাদের সামনে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে অনলাইনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বনায়নের অনুধাবন কোশ্চেন নিয়ে। তো আমরা গত ক্লাসে বনায়নের জ্ঞানমূলক কোশ্চেনগুলো পড়ে আসছি, আর আজকে পড়বো আমরা অনুধাবন কোশ্চেন সম্পর্কে। তো বারবারই বলি, কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে তোমরা বই থেকে তো পড়বে, আর হচ্ছে লেকচার গুলো গল্পের মতো করে শুনে নিবে। তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে, এবং কৃষিকা আসলে খুব সহজ একটা ব্যাপার, শুধু একটু পড়লেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো চলে যাচ্ছে আমরা আমাদের মূল আলোচনা। এবং যাওয়ার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যে অবশ্যই প্রয়োজনীয় বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে, এবং হচ্ছে কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আশা করছি। তো চলো চলে যাচ্ছি আমরা আমাদের মূল আলোচনায়। তো আমরা হচ্ছে কি গত ক্লাসে পড়েছিলাম বনায়নের কি সম্পর্কে, বনায়নের হচ্ছে তোমার জ্ঞানমূলক কোশ্চেন সম্পর্কে। আর আজকে আমরা পড়বো বনায়নের অনুধাবনমূলক সম্পর্কে। সকলকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে, এবং আমি বরাবর মতো সাথে আছি তোমাদের রুমা বেগম, 33তম বিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা। তো দেখো, যে যে বনায়নের যে অনুধাবনমূলক কোশ্চেন গুলো আছে, সেখানে যে কোশ্চেন গুলো আছে, যে ফল গাছে প্রুনিং কেন করা হয়। হ্যাঁ, তো গাছ পরিপূর্ণ হওয়ার পর গাছকে সুস্থ, সবল ও স্বাভাবিক রাখা এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য, যেমন গাছের কোনো অংশ তোমার কি, যেমন ধরো শাখা, ফুল, ফল, পাতা, মূল ইত্যাদি কেটে অপসারণ করাকে বলা হয় প্রুনিং। তো ফল গাছ থেকে ফল আহরণের পর গাছের প্রুনিং করতে হয়। তো ফলে গাছে নতুন করে কি হয়, তোমার অঙ্কুর এবং শাখা উপশাখা কি হয়, গজায়। এবার গাছে যদি শুকনা পাতা, তারপর রোগাক্রান্ত শাখা বা আধ ভাঙা শাখা থাকে, তাহলে তা কি করতে হবে, অবশ্যই অপসারণ করতে হবে। ফলে উক্ত গাছ থেকে নতুন শাখা এবং অঙ্কুর গজাবে, যা দিয়ে পরবর্তী বছর কি হবে, উত্তম ফল পাওয়া যায়। তো অন্যভাবে বলা যায় যে ফল গাছে প্রুনিং করা হলে ফুল ফলের উৎপাদন বাড়ে এবং ফল ধারণ ক্ষমতা এবং হচ্ছে তোমার শাখা প্রশাখার সংখ্যা বাড়ে। তাহলে গাছকে, মোট কথা হচ্ছে কি, একটা গাছ থেকে ভালো তোমার সুস্থ সবল ফল পাওয়ার জন্য এবং গাছকে কি উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য হচ্ছে এই প্রুনিংটা করা হয়ে থাকে। এবং প্রুনিং কখন করা হয়, যে গাছ উপযুক্ত আগে না পরে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আগে জেনে আসছি। এরপরে দেখো, একটা কোশ্চেন আসে প্রায়, যে উপকূলীয় বনের অধিকাংশ প্রজাতির উদ্ভিদের ঠ্যাসমূল এবং শ্বাসমূল থাকে কেন। তাহলে দেখো, আমরা দেখে নিই, যে সমুদ্র উপকূলীয় অঞ্চলের যে কাদা মাটি আছে, সেই কাদা মাটিতে জন্মানো যে ঠ্যাসমূল বা শ্বাসমূল সমৃদ্ধ যে বৃক্ষ রাজি দ্বারা আছে, তো সেইটাকে বলা হচ্ছে ম্যানগ্রোভ বন। তাহলে ম্যানগ্রোভ কাকে বলা হয়, যেই বনে সমুদ্র উপকূলীয় অঞ্চলের কাদা মাটিতে জন্মানো ঠ্যাসমূল বা শ্বাসমূল সমৃদ্ধ বৃক্ষরাজি দ্বারা আচ্ছাদিত, তাকে বলা হয় কি, ম্যানগ্রোভ বন। তো একইভাবে আমাদের যে উপকূল অঞ্চল আছে, কৃত্রিম ভাবে যে সৃজিত বনভূমি আছে, সেইখানে উদ্ভিদগুলোরও কিন্তু ঠ্যাসমূল বা শ্বাসমূল আছে। অর্থাৎ কৃত্রিম ভাবে আমরা যেই গাছকে, উপকূলের অঞ্চলে যেই গাছগুলোকে আমরা কি করি, লাগাই। তা আমাদের এইসব বনভূমি প্রতিনিয়ত কি হয়, সমুদ্রে যে জোয়ারে যে লবণাক্ত পানি আছে, সেই পানি দ্বারা প্লাবিত হয়। ফলে প্রতি জোয়ারে এই জমিতে এসে কাদা জমা হচ্ছে, এবং এর বেশ কিছু অংশ আবার কি হচ্ছে, ভাটার টানে তোমার সমুদ্রে চলে যায়। ভাটার টানে কি হয়, সমুদ্রে চলে যায়। ফলে জমিতে জন্মানো উদ্ভিদের যে শ্বসনটা আছে, সেই শ্বসনটা কি হয়, ব্যাহত হয়। উক্ত শ্বসন প্রক্রিয়া স্বাভাবিক রাখার জন্যই কি করতে হয়, ম্যানগ্রোভ বনে ঠেসমূল বা তোমাদের শ্বাসমূল সমৃদ্ধ উদ্ভিদ প্রজাতি আছে, সে তারাই হচ্ছে গিয়ে জন্মে। তাহলে আমরা বুঝলাম যে মোট কথা হচ্ছে শ্বাস কার্য, হ্যাঁ, উদ্ভিদের শ্বসন কার্য চালানোর জন্য উদ্ভিদ হচ্ছে গিয়ে এই স্বাভাবিক রাখার জন্য ঠেসমূল বাইরে এসে অক্সিজেনকে গ্রহণ করে। তো এই বিষয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন আছে, যে আমরা জানি যে উদ্ভিদ হচ্ছে অক্সিজেন কি করে, অক্সিজেন ত্যাগ করে বা অক্সিজেন উৎপন্ন করে, এটা আমাদের জন্য। হ্যাঁ, তা আর কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে। তার মানে কিন্তু এটা না যে উদ্ভিদ তার শ্বসন কার্য, অর্থাৎ উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন ত্যাগ করে। বিষয়টা কিন্তু এমন না। পৃথিবীর সমস্ত জীব হচ্ছে কি কি বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে। তো উদ্ভিদ কিন্তু অক্সিজেন উৎপন্ন করলেও কিন্তু সে তার নিজের শ্বসন কার্যের জন্য, মানে বেঁচে থাকার জন্য কিন্তু তাকে অক্সিজেন গ্রহণ করতে হয়। তো এই অক্সিজেন বা শ্বাসকার্য স্বাভাবিক রাখার জন্যই ঠ্যাসমূলটা বাইরে চলে আসে। কারণ ভিতরে, মাটির ভিতরে লবণাক্ত পানি থাকে, সেখানে কি সে অক্সিজেনের শোষণ এটা হচ্ছে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের কি বনায়নের
অনুধাবনমূলক কোশ্চেন। তারপর আরেকটা দেখো যে এবার বৃক্ষ মেলা কেন করা হয়। তো বৃক্ষ মেলা কেন করা হয়, বাংলাদেশে বৃক্ষ মেলা করার কারণগুলো হচ্ছে তোমার কি, দেশে বনজ সম্পদ বৃদ্ধি করা, বৃক্ষ মেলার মাধ্যমে বনায়নের প্রতি গণসচেতনতা সৃষ্টি করা, তারপরে হচ্ছে কি তোমার যে বর্তমান সমাজে সমাজ এবং পরিবেশ উন্নত হচ্ছে এবং অর্থনীতির গতি সঞ্চার হচ্ছে কি এই বৃক্ষ মেলার মাধ্যমে। বৃক্ষ মেলায় বিশেষ মূল্য ছাড় সহ তোমার যে বনজ গাছ, ফলদ এবং যে ভেষজ আছে এই উদ্ভিদের চারা বিক্রয় করা হয়। বনজ, ফলদ, ভেষজ উদ্ভিদের চারা বিক্রি করা হয়, যা কৃষি সংশ্লিষ্ট ক্রয় করে নেন এবং নিজ আঙ্গিনায় বনায়ন করেন। বৃক্ষ মেলায় অধিক সংখ্যক কৃষক এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের জন্য কি হয়, ব্যাপক প্রচারণা চালানো হয়, ফলে দেশে সবুজ বিপ্লব সৃষ্টি হচ্ছে। বৃক্ষ মেলার মাধ্যমে দেশের জনসাধারণ গাছ লাগানোর জন্য অনুপ্রাণিত হচ্ছে। এখন দেখবে কিন্তু প্রায় যে আমরা দেখি ছাদ কৃষি, হ্যাঁ, আমরা এখন দেখা যায় যে ম্যাক্সিমামই কিন্তু যাদের নিজেদের বাড়ি আছে, তো তারা কিন্তু কি করি যে এই যে সবুজ কৃষি বন আমাদের ছাদের উপরে আমরা লাগানোর চেষ্টা করি, যাতে আমাদের ছোটখাটো প্রয়োজনগুলো মিটে যাচ্ছে। তাহলে এই যে এগুলো কিসের কারণে, এই যে গণসচেতনতা সৃষ্টির কারণেই কিন্তু আমাদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি হচ্ছে। তো এরকম যখনই কোনো কৃষি মেলা বা যে কোনো মেলা হলে তার উদ্দেশ্যটাই হচ্ছে কি যে সচেতনতা সরানো বা সেটা প্রচার করা। তাহলে এইভাবেই কি বৃক্ষ মেলা আমাদের মধ্যে কি হচ্ছে, যে অনুপ্রাণিত করছে আমাদেরকে। এরপর দেখো যে আমাদের বনায়নের যার একটা কোশ্চেন আছে। এরপরে একটা কোশ্চেন আসে প্রায়, দেখো যে কৃষি মেলার আয়োজন করা হয় কেন। তো কৃষি মেলার আয়োজন কেন করা হয়, কোশ্চেনটা আমরা যদি একটু দেখি, যে দেখো এখানে যে যে মেলায় কৃষি পণ্য প্রদর্শন, বিক্রয় এবং কৃষকদের মাঝে উন্নত প্রযুক্তি হস্তান্তর করা হয় তাকে বলা হয় কি কৃষি মেলা। তো এই কোশ্চেনটা বিভিন্ন বোর্ডে আসছে। তো কৃষি মেলা কৃষি সম্প্রসারণের মাধ্যমে কি হয়, যে আমরা একটু আগে যে পড়ে আসছি যে তোমার হচ্ছে কি বৃক্ষ মেলা, ঠিক তদ্রুপ যে কৃষি মেলা, এটা হচ্ছে স্থানীয় কৃষক এবং জনসাধারণের যে দারিদ্র বিমোচন, আয় বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এই মেলায় কি করা হয়, তোমার বনজ, ফলদ এবং ভেষজ চারা প্রদর্শন এবং বিক্রি করা হয়। কৃষি উৎপাদন সংক্রান্ত আধুনিক প্রযুক্তি কৃষক এবং স্থানীয় জনসাধারণের মধ্যে হস্তান্তর করা হয়। কৃষি উৎপাদনের সাফল্য অর্জনকারী কৃষকদের সাফল্য গাথা অন্য কৃষকদের এবং স্থানীয় জনসাধারণের মাঝে উপস্থাপন ও তাদের সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। কৃষিতে উন্নত প্রযুক্তি প্রয়োগের সফলতা দর্শনার্থীদের মাঝে সরাসরি উপস্থাপন করে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করা হয় এবং গণসচেতনতা সৃষ্টি করা হয়ে থাকে। তাহলে আমরা দেখে নিলাম যে কৃষি মেলার আয়োজনটা কেন করা হয় এবং এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসছে। এবার দেখো বৃক্ষ মেলার গুরুত্ব। তো আমরা সেই একই কথা যে বৃক্ষ মেলার গুরুত্ব হচ্ছে জনগণকে তোমার উদ্বুদ্ধ করা, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা, বিভিন্ন বৃক্ষের প্রজাতি প্রদর্শন এবং এদের প্রয়োজনীয়তার সাথে জনগণকে পরিচয় করে দেওয়া, জনগণের চাহিদা অনুযায়ী ফল, কাঠ, ফুল, সৌন্দর্যবর্ধক গাছের চারা সরবরাহ করা। এরপর হচ্ছে তোমার যে প্রদর্শনীর মাধ্যমে তোমার বৃক্ষের চারার গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করা। এছাড়া বৃক্ষ, ফল, ফুল, ঔষধি চারার গুণগত মান বৃদ্ধিতে কি সহায়তা করা। এছাড়া হচ্ছে তোমার বৈজ্ঞানিক যে বৃক্ষরোপণ ও পরিচর্যা সম্পর্কিত আধুনিক এবং বৈজ্ঞানিক তথ্যাবলী সরবরাহ করা এবং এ বিষয়ে বিভিন্ন পুস্তিকা, লিফলেট, ফোল্ডার এগুলো জনসাধারণকে সরবরাহ করা। এরপর আছে কৃষি মেলার গুরুত্বটা। তো কৃষি মেলার গুরুত্ব কি, যে আমরা জানি বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ, বাড়ি, বিড়ি, তো এই যে বিভিন্ন যে কৃষি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান, এইখান থেকে উদ্ভাবিত কৃষি প্রযুক্তি কৃষি মেলায় প্রদর্শন করা হয়ে থাকে। তো জনসাধারণ এইসব প্রযুক্তি প্রয়োগে কৃষি উন্নয়ন কি করে, কৃষি উন্নয়ন করার জন্য কি পায়, যে সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে প্রয়াস পায় বা তাদের কি হয় সচেতনতা সৃষ্টি হয় বা আগ্রহ সৃষ্টি হয়। কৃষি মেলার গবেষণা প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ কি করে শস্যের রোগ এবং পোকামাকড় দমনের জন্য পরিবেশ বান্ধব জৈবিক পদ্ধতিতে হাতে কলমে কি করে দেখিয়ে দেন, যার ফলে পরিবেশে বিষাক্ত রাসায়নিক দ্রব্যের অনুপ্রবেশ ঘটে না।
এছাড়া মেলায় কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করা হয়। এখানে সফল কৃষকদেরকে পুরস্কৃত করে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বিষয়ে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও কৃষক মেলায় কৃষকদের সমন্বিত খামার, তোমার ফসল, পশু পাখি, মাছ, বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম সম্পর্কে বাস্তব একটা ধারণা দেওয়া হয় এবং এর উপকারিতা সম্পর্কে সকলকে কি জানানো হয়ে থাকে। তাহলে আমরা সবগুলো মেলার গুরুত্ব কিন্তু প্রায় একই রকম, যে সচেতনতা সৃষ্টি করা এবং এগুলোর হচ্ছে উপকার সম্পর্কে জনগণকে জানানো, এবং যারা ভালো করেছে তাদের সাফল্যগুলো সেখানে তুলে ধরা, যাতে সকলে আগ্রহী হয়ে থাকে। এবং সর্বোপরি দেশের তোমার হচ্ছে কি অর্থনীতিতে অবদান কি রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু এই মেলাগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এগুলোই ছিল বনায়নের তোমার হচ্ছে কি অনুধাবনমূলক কোশ্চেন সম্পর্কে আলোচনা। তো পরবর্তীতে আমাদের আরো কিছু কোশ্চেন আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালাম।